নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মুড অফ দ্য নেশন সমীক্ষায় দেশে অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তালিকায় হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত ঘুঙ্গুর এলাকার ব্যক্তির মৃত্যু। মেডিকেল কলেজে ক্ষোভ স্থানীয়দের, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শিলচরে উড়ালপুর নির্মাণ নিয়ে শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় জেলা প্রশাসনের। রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষ পরীক্ষা। রাজ্যের 856টি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন 3,06,841 জন পরীক্ষার্থী। এবারে বিস্তারিত খবর। মুড অব দ্য নেশন সমীক্ষায় দেশের অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তালিকায় হিমন্ত বিশ্ব শর্মা। দেশের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা কর্তৃক পরিচালিত মুড অব দ্য নেশন MOTN সমীক্ষা অনুসারে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের সেরা মুখ্যমন্ত্রীদের একজন হিসেবে স্থান পেয়েছেন। ডক্টর শর্মা 55.4% রেটিং পেয়ে সমীক্ষার শীর্ষে রয়েছেন। গত 3 বছরে আসামে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর মুখ্য পদক্ষেপ হিসেবে সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন এক অনন্য মাত্রা পেয়েছে। আর এই সমীক্ষাটি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং তার শাসন ব্যবস্থার উৎকর্ষতাকে নিশ্চিত করেছে। গত 2 বছরে তার জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, যা 2023 সালের আগস্টে 49.2% ছিল, যা 2024 সালের ফেব্রুয়ারিতে 48.6% এবং আগস্টে 50.8% পৌঁছেছে। এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা তার নেতৃত্বের প্রতি আস্থা বৃদ্ধি এবং রাজ্যে তার নীতির পরিবর্তিত প্রভাবের ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্যভাবে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীদের রেটিং হ্রাস পেয়েছে। সর্বশেষ সমীক্ষার ফলাফল ডক্টর শর্মাকে একজন প্রগতিশীল এবং দূরদর্শী নেতা করে তুলেছে। অ্যাডভান্টেজ আসাম 2.0 এর আগে সমীক্ষাটি বিনিয়োগের গন্তব্য হিসেবে আসামের আহ্বানের একটি শক্তিশালী বার্তা বহন করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত ঘুঙ্গুর এলাকার ব্যক্তির মৃত্যু হলো মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত ঘুঙ্গুর এলাকার বিবেকানন্দ লেনের পিঙ্কু দেবের মৃত্যু হলো। এই ঘটনায় অভিযুক্ত রকি দেবের শাস্তি চাইলেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে স্থানীয়রা জানান, রকি দেব নামের এক যুবক হাতে থাকা লাঠি দিয়ে হঠাৎ করে পিঙ্কু দেব নামের যুবকের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে পিঙ্কু দেব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান এবং আসামি রকি দেব ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। স্থানীয়রা এই ঘটনা দেখে সংকটজনক অবস্থায় আহত যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এবং রকি দেবের বিরুদ্ধে শিলচর ঘুঙ্গুর থানায় মামলা দায়ের করেন। পরিবারের একমাত্র উপার্জনকারী পিঙ্কু দেবের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে ওই পরিবারটি। তার স্ত্রী সহ 2 সন্তান রয়েছেন। এই যে এই ফ্যামিলিটা যাতে এই এরিয়াতে আর না থাকে, ওটাই সরকারের কাছে ঘটনাটা কি জাতীয় সূত্রপাত হয়েছিল? ঘটনাটার থেকে সূত্রপাত নাই, কোনো কিছু নাই। বিভিন্ন কিছুদিন থেকে পাড়া প্রতিবাসীর লোকে খারাপ ব্যবহার করে, বাড়িতে কাজ করে মেস্তরি এইগুলারে পয়সা, তার বাপে পয়সা দেয় না। পয়সা না দেওয়াতে মেস্তরি গুলাকে দরিয়া মারধর করে, মানে বাবা শিখাইয়া দেয় ছেলেরে যে তুই যা মার। এই যে জিনিসগুলা আজকে আমার বাসাতে আমি কাজ করাইমু, মেস্তরিয়ে কাজ করেন, তাহলে তো পয়সা আমার দেওয়া এটা প্রাপ্য। আমি আমার ছেলেরে যদি শিখাইয়া দেয় যা বাবারে তুই কে মেস্তরি করে দরিয়া ফিটিয়া বার করে দিয়ে, এই যে কুসংস্কার এই মা বাবার, এই সংস্কারে এই ফুলাটা জন্ম হয়েছে। আর এই সংস্কার পাইয়া আজকে এই ফারাদে সবচেয়ে বড় ব্যাপার হয়েছে ঘটনা যেদিন ঘটছে রবিবারে, শনিবারে হে বাসার লেবার ডে মারছে। ওই সময় তার মায়ে তার বাবারে খবর যে তারে নিয়ে একটু সাইকেটিক এডমিশন দাও, একটা সার্টিফিকেট বা করাইলাও, পাগল করে একটা সার্টিফিকেট রাত্রেবেলা রাখছে হসপিটাল। পরের দিন সকালবেলা বাপের ছেলেরে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। দুইটার সময় মেডিকেল থেকে ছেলে বাইকে আই গেছে। বাপে রাত্রেবেলা ছেলেরে বাড়িতে লইয়া ঘুমায়। এই যে জিনিসগুলা, এইগুলা আরো ভাইটাল কথা হইল গিয়া
তারা ঘটনার 1 ঘন্টা আগে বাড়ির তালা মারিয়া মা বাবা আগে থেকে বাড়ি গেছে। ঘটনার আগে বাড়িতে তালা মারিয়া তারা গেছে গিয়া মা বাবা এটা প্রি প্ল্যান করা, এটা পুরো প্রি প্ল্যান। হ্যাঁ, এবং তারা তারপরে ইনসিডেন্ট করিয়া তারপরে তারা গিয়া মেডিকেল থানাতে ইয়ে না করিয়া তারা রাঙ্গামাটি থানাতে যায়। মানে এটা সিস্টেমেটিক তারা যায়। আমরা এই ফ্যামিলির লাগিয়া পুরা আতঙ্কিত, ঘুঙ্গুরবাসী ধিক্কার জানাই, ঘুঙ্গুরবাসী আমরা আতঙ্কিত এই ফ্যামিলির লাগিয়া। অনেকদিন থেকে রাজন চৌধুরী নাম ছিল, তারে প্রথম ডাক দিছে রাজন চৌধুরী আইছে, হ্যাঁ, তারপরে তারা কয় বলে তুই বালু দিতে লাগবে 2 CM 3 CM, কইছে ঠিক আছে পরে দিব কইয়া এই গেছে, তারে আবার ডাকে। তারপরে কি চাইছে ওটা হচ্ছে রাজন চৌধুরী, হে তো গল্লি থেকে বারো ইয়ার ফিসে থেকে এই বড় একটা ডান্ডা লইয়া মারা তাইছে, তো হে তো ফিসকিয়া গেছে গিয়া। আর এমন সময় এই কে মারছে কে তার নাম হলো রকি। আচ্ছা, রকিয়ে মারাত গেছে রাজন চৌধুরী প্রথম, রাজন চৌধুরী তো ফিসকিয়া বাড়িয়া গেছে গিয়া। এরপরে ওই পিঙ্কু দেবটা হে গল্লি ঢুকে লাগিয়া, আর তো তার মাথার মধ্যে গিয়া যে এসা বাড়ি মারছে, একটা তো মারছে নিচে বাড়ি খাইয়া মাথার নিচে পড়ছে মাটির মাঝে, ইকানো ফালাই আরো মারছে। আজকে আমরা পাড়া প্রতিবেশী যতজন দেখিলেন আপনারা, এই পাড়া প্রতিবেশী পুরা শুকা হতো, একদম ইয়াং ছেলে, 2টা মেয়ে একদম উপযুক্ত, হ্যাঁ, একটা মেয়ের পরীক্ষা চলে আজকে থেকে আরম্ভ হয়েছে, একদম মানে পরিবারটা ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস হয়ে গেছে। এই ছেলেটা মরার এই একমাত্র তার ঘরের যেটা ইনকাম করতো এই একমাত্র আসছিল। আজকে 2টা মেয়ে একবারে পুরা বউ সহকারে অসহায় পুরা। এই ঘটনাটা কবে ঘটছে? এই কারণে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে সবাই একটা দাবি করলাম, পুলিশ প্রশাসন এবং আমরা এই যে বরাক উপত্যকার সব নাগরিকের কাছে সবার কাছে একটাই দাবি রাখলাম, আপনারা সবাই মিলিয়া এই যে মর্মান্তিক ঘটনা হয়েছে সবাই যদি আমরা আওয়াজ তুলি একটা সুন্দর আমরা বিচার পাইতাম, এটাই আমরা ইচ্ছা। শিলচরে উড়ালপুরের নির্মাণকে সামনে রেখে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে জেলার শাসকের কনফারেন্স হলে। শিলচর শহরের যানজট নিরসনের জন্য উড়ালপুল সহ এলিভেটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের মতামতের সভার আয়োজন করা হয় শিলচরের জেলা শাসকের কনফারেন্স হলে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি, পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সহ আরও অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সহ বিভাগীয় কর্মকর্তা এবং শিলচরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে শিলচরের সার্বিক উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার কথা উঠে আসে। অনেক সাজেশন দিয়েছেন, আমরা টু দা পয়েন্ট এই সাজেশন গুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব 1 by 1। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের 2য় বৃহত্তম শহর শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা মেঘালয় রোড বর্ষার সময় অনেক আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ায়। বরাক উপত্যকা রোড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এখন 4 লেনের কাজ অনেক তড়িৎ গতিতে চলছে। আবার একটা এক্সপ্রেস হাইওয়ে, হাই স্পিড হাইওয়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রোড কমিউনিকেশন মিনিস্টার নীতিন গাডকারি জি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এটাও স্যাংশনের পথে এবং খুব শীঘ্রই এটা স্যাংশন আসবে। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আর কৌশিক দা আমরা 2 জন গিয়েছিলাম। ওই আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওইটাও স্যাংশন হয়ে গেছে ভাবো। তো এই যে 6 লেন রোড, ওইটার টাইম প্রায় 4 to 4.5 বড়াপানি টু পাঁচগ্রাম আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে সেখানে একটা বড় এডুকেশন ইনস্টিটিউট আছে ডন বস্কো, অনেক ছাত্রছাত্রী ওদিক থেকে যদি আসে তাহলে রামনগর থেকে অনেকেই কিন্তু সরকারি বিদ্যালয়ে আসেন, কিন্তু সময় মতো অসুবিধা হয় এই যদি ট্রেন চলাচল করে, তার জন্য একটা আরবিরও প্রয়োজন, সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে। আর ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমরা যে আরেকটা ফ্লাইওভারের স্বপ্ন দেখছি, যেটা এই ফ্লাইওভার মূলত শহরের ভিতরের যে ক্রাউডটা, এই ক্রাউডটা কিন্তু দুটো বরাকভ্যালির ক্রাউডটা এখানে আসে। তার জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ক্রাউডটাকে কেমনে কি করে আমরা ডাইভার্ট করে একটা ট্রাফিক কনজেশন ফ্রি শহর গড়ে তুলতে পারি। বাধা বিপত্তি অনেক আছে, পুরনো শহর, তার উপরে এনক্রোচমেন্টও হয়েছে। বিগত দিনের সরকারের কতটুকু নজর ছিল আমরা জানি না। যাই হোক, এইসব বিষয়
কে আমরা সামনে রেখে আজকে আপনাদের মূল্যবান সাজেশন আপনারা দিন। রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষ পরীক্ষা। রাজ্যের ৮০৪৬টি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন ৩,০৬,৮৪১ জন পরীক্ষার্থী। বরাকে নির্বিঘ্নে শুরু পরীক্ষা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো ৩,০৬,৮৪১ জন, যার মধ্যে ১,৪৪,৫০২ জন ছাত্র এবং ১,৬২,৪২৩ জন হলেন ছাত্রী। রাজ্যের ৮৫৬টি কেন্দ্রে হবে এবার পরীক্ষা। মোট পরীক্ষার্থীদের মধ্যে কলা শাখায় ২,৩০,০৯১ জন, বিজ্ঞান শাখায় ৫৭,৭২৪ জন, বাণিজ্য শাখায় ১৭,৮৬৯ জন এবং বৃত্তিমুখী শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা হল ১,২৪১ জন। এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এবার ৪,২৯,৪৪৮ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে ১,৯০,৬৫৩ জন ছাত্র এবং ২,৩৮,৭৯৫ জন হল ছাত্রী। মোট ৯৪৪টি কেন্দ্রে হবে পরীক্ষা। এর আগে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছিলেন, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হয়। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন, পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হবে। উল্লেখ্য, প্রথমবারের জন্য এবার অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করবে। পর্ষদের সচিব নরনারায়ণ নাথ বলেন, দুটো পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার কড়াকড়ির পাশাপাশি থাকবে সিসিটিভির ব্যবস্থাও। তিনি জানান, গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। শিলচর আশ্রম রোড এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় শিলচর আশ্রম রোড এলাকায়। ঘটনায় গুরুতর আহত গাড়ি চালক। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সাত সকালে সামগ্রী বোঝাই একটি মিনি ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রম রোড রাস্তার পাশে থাকা একটি নালায় ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় গাড়ি চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে চালককে গাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক বিভাগ। এখান থেকে গেছে ঘরে গিয়ে শুনছি সাউন্ড শুনে বাইরে হয়েছে, ভেবে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিরকম হয়েছে তাও বুঝতে পারে। কয়টার সময় হয়েছে ঘটনাটা? ৮টা ৮:৩০ ওইরকম হইব। জায়গাটা কোন জায়গা? এটা জায়গাটা আশ্রম রোড, পরমানন্দ ল্যান্ডের মুখের অপোজিট। এখন ড্রাইভারের কিছু হয়েছে? ড্রাইভারের একটু যখন হয়েছে, উন্ডের হয়েছে, গালে টালে লাগছে, এবং সিরিয়াস কিছু হয়েছে। এখন ড্রাইভার কই আছে? ড্রাইভার তো খুঁজে পায় না। চেংকুরি সড়কের বেহাল দশায় স্থানীয়দের দুর্ভোগ চরমে। পুকুর সম গর্তে জল জমে থাকায় সংঘটিত হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা। শহরতলির চেংকুরি রোডের বেহাল দশা নিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়কের উপর সৃষ্টি হওয়া পুকুরসম গর্তে বৃষ্টির জল জমে থাকায় পথচারীদের চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকার সংঘটিত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে একটি টুকটুক সড়কের উপর পাল্টি খায়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে পরিস্থিতি যে রূপ নিয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কের বেহাল দশা নিয়ে বেশ কয়েকবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সরকারি তরফে কোনো সাড়া পায়নি বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যায় আক্রান্ত এলাকার ভুক্তভোগী জনগণ দ্রুত চেংকুরি সড়কের কাজ শুরু করার দাবি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানুষ করছে নি, হ্যাঁ মানুষ করছে না।
শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা গুয়াহাটি রেলপথ নির্মাণের দাবিতে 15 ফেব্রুয়ারি শিলচরে গণসমাবেশ। শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা গুয়াহাটি রেলপথ নির্মাণের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে গণসমাবেশের ডাক দিয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আগামী 15 ফেব্রুয়ারি বেলা 11টায় গান্ধী ভবনে এই গণসমাবেশের আহ্বান করা হয়েছে। এতে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ কামনা করেন সংগ্রাম কমিটির সদস্যরা। এই দাবিকে গণদাবি হিসেবে বিবেচনা করে যোগাযোগ ব্যবস্থার এই দ্বিতীয় রেলপথকে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে সংগ্রাম কমিটি। রেল বিভাগের উপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করার লক্ষ্যে উক্ত গণসমাবেশে উপস্থিত থেকে আগামী দিনের আন্দোলনের রূপরেখা প্রস্তুত করতে উদ্যোগী হতে আহ্বান জানানো হচ্ছে। গণ অভিবর্তন ডাকা হয়, সেখানে প্রথম আমরা এই দ্বিতীয় রেলপথের প্রয়োজনীয়তা, যেটাকে আমরা বিকল্প বলছি না, বারবার বলছি বিকল্প বলছি না, দ্বিতীয় রেলপথ অর্থাৎ দ্বিতীয় রেলপথ চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর, এটার জন্য সেই দিনে আমরা প্রস্তাব করি এবং রেল মন্ত্রকে মেমোরেন্ডাম দেওয়া হয়। তারপরে নানা কারণেই হোক বা একবার যখন রেল পরিষেবা আসার পরে হবে করে সেই সম্বন্ধে কিছু ভাবা হয়নি, কিন্তু ঘন ঘন বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রক থেকেও এটা অনুধাবন করা হয়েছে এবং মান্যতা দেওয়া হয়েছে যে এই মুহূর্তে আরেকটি রেল রুটের দরকার, কারণ প্রেজেন্ট রেল রুটের পাশাপাশি ডাবল ট্র্যাক করা সম্ভবপর না, আর রেলের মাটির অবস্থা অত্যন্ত খারাপ। এই প্রেক্ষিতে 2022 সালের সরকার কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক থেকে একটা সার্ভে করার জন্য অর্ডার দেওয়া হয়, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আজকে প্রায় 3 বছর সার্ভে রিপোর্টটাই এখনো বের হয়নি। সার্ভে রিপোর্ট বের হবে, সেটা গ্রহণ করা হবে, তারপরে ডিপিআর হবে, টেন্ডার হবে, কাজ শুরু হবে। এই যে সম্পূর্ণ প্রসেস, আমাদের এখানে কোনো জায়গাতেই এই প্রসেসগুলো দীর্ঘায়িত হতে হতে হয়তো আরও 10-15 বছর চলে যাবে, কিন্তু দ্বিতীয় রেলপথ হবে না, আর মাঝে মধ্যেই আমরা এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হব। অতীতের যে আন্দোলন, ব্রডগেজের আন্দোলনে আমরা ছিলাম, যে সুইজারল্যান্ড ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি 31 দফা আন্দোলন হয়েছিল, এবং এই আন্দোলনের যে ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে উপত্যকার বিশিষ্ট ব্যক্তিরা আবারও সেই ব্রডগেজ কমিটিকে একটা আন্দোলন গড়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে কাজটা ত্বরান্বিত করার জন্য একটা আবেদন করেন, এবং সেই জায়গা থেকে আবারও আমরা মনে করছি যে এই অঞ্চলের যদি এই দ্বিতীয় রেলপথটা খুব দ্রুত পেতে হয় তাহলে আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার শবে বরাত পালন করেছে ইসলাম ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার শবে বরাত বা লাইলাতুল বরাত পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ, সব অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এদিন রাতে ইবাদত করে পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে। এই রাতের মূল উদ্দেশ্য হলো তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আত্মা ও মনকে বিশুদ্ধ করা। মুসলমানরা এই রাতে নফল ইবাদত, দোয়া ও তাহাজ্জুদ নামাজ আদায় করেন। শবে বরাতের রাতে বিভিন্ন মোকাম সহ নিজ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দোয়া করেন ইসলাম ধর্মাবলম্বীরা। সনবিরে সহস্রাধিক ভক্তের সমাবেত উপাসনা 16 ফেব্রুয়ারি জোর প্রস্তুতি। 16 ফেব্রুয়ারি রবিবার সনবিল নবীনগ্রাম তথা কালীবাড়ি অখণ্ড মণ্ডলী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনা। সনবিল আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বসন্তের প্রথম রবিবার এই বৃহৎ উপাসনার আয়োজন করা হয়েছে। এদিন সকাল 8টায় শুরু হবে সমবেত উপাসনা, যেখানে হাজারো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থেকে বিশ্বশান্তির প্রার্থনা করবেন। এরপর সকাল 10:30 অনুষ্ঠিত হবে শ্রী শ্রী স্বরূপানন্দ সঙ্গীত, হরিওম কীর্তন, অঞ্জলি প্রদান এবং দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান। ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। উৎসবটি সফল করতে স্থানীয় অখণ্ড মণ্ডলীর সদস্যরা এবং এলাকার
সর্বস্তরে জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসব পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস, সম্পাদক অশোক কুমার দাস, সহ সম্পাদক সুভাষ দাস এবং কোষাধ্যক্ষ সুদয় দাস সহ অন্যান্য সদস্যরা প্রস্তুতি পর্ব চূড়ান্ত রূপ দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মুড অফ দি নেশন সমীক্ষায় দেশে অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তালিকায় হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত ঘুঙ্গুর এলাকার ব্যক্তির মৃত্যু মেডিকেল কলেজে, ক্ষোভ স্থানীয়দের, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শিলচরে উড়ালপুর নির্মাণ নিয়ে শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় জেলা প্রশাসনের। রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষ পরীক্ষা। রাজ্যের 856টি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন 3,06,841 জন পরীক্ষার্থী। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।